মা, শিবসে মামা এত বড় কথা বললো। শিবসে মামা আবার গালাগালি শিখাচ্ছে নাকি? হারামজাদি। শিবসে মামা কৃষ্ণকালী মামার গালাগালি শেখাচ্ছে। ও মা, ভগবান আবার গালাগালি শেখাচ্ছে হারামজাদি। তো শোনো আমার বাবা মারা, শোনো গো, এসো এসো লাইভে চলে এসো, এক্ষুনি লাইভে আসবো আমি। তার আগে ভিডিওটা করে নিই, একটু ভিডিওটা করে নিই। এদের ভিডিও দেখে না আমিও অ্যাক্টিং শিখে গেছি খুব, জানো। এইসব ভিডিও দেখে আমিও খুব অ্যাক্টিং শিখে গেছি গো, জানো তো। তোমাদের শ্যামামা অ্যাক্টিং শিখে গেছে। এবার ভাবছি মাঝে মাঝে একটু অ্যাক্টিং নিয়ে ভিডিও করতে হবে। কি করবো বলো তো, কন্টেন্ট পাচ্ছি না, কন্টেন্ট নেই তো আমার কন্টেন্ট নেই গো, জানো তো। ও মা, শিবসে মামা আবার হারামজাদি গালাগালি শেখাচ্ছে, প্রতিবাদ করতে বলছে। কিন্তু ওই 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 হ্যাচারি রোডের সেবিকাকে কৃষ্ণকালী মা কিচ্ছু শেখাচ্ছে না, বুঝেছ? কিচ্ছু দেখতে পাচ্ছে না, কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না, বুঝেছ? কেউ কিচ্ছু দেখতে পাচ্ছে না। কৃষ্ণকালী মা বসে আছেন, তার সামনে একদম মানে সোনামা সোনামা। শোনো গো, শোনো শোনো, একটা চেলা বলছে, একটা চেলা ভিডিও ছেড়ে বলছে, ও মা, শিবসে মামা আবার প্রতিবাদ করতে বলেছেন। ভগবান আবার প্রতিবাদ করে নাকি? গালাগালি শিখিয়েছেন। তা আমি বলছি কি, গো শুনছ শুনছ গো, আমি তো ঠিক বলি। ক টাকা খাইয়েছে, টাকা না খাওয়ালেও ফায়দা তো কিছু আছে। তাই বলি কি, ঘরের সামনে একদম মায়ের পলং খেতে বসে আর সোনামাকে পিছনে রেখে আর মায়ের সামনে নিন্দে করে ধুনো খেয়ে কি, ধুনো খেয়ে কি, তোর বর ঘন্টা, তোর বর এই, তোর বরকে জাগিয়া দেব, তোর বরকে প্যান্টি দেব, ভেড়া। ওটা কি ওর কৃষ্ণকালী মা না সোনামা শিখিয়ে দিচ্ছে নাকি গো? হ্যাঁ, ওটা চোখে পড়ে না? ও মা, শিবসে মামার প্রতিবাদ শেখাচ্ছে, হ্যাঁ, হারামজাদি বলছে। অমঙ্গলাকে আমি নাম দিয়েছি হারামজাদি, কাল থেকে দিয়ে যাবো। আজকে লাইফেও হারামজাদি বলেছে তাকে আমি, কেন জানো? কারণ ও হারামজাদিরই যোগ্য। দেখো দেখো, ঝগড়া করতে বসে গেছে, দেখো আবার আমার বরটাকে নিয়ে টানছে, আবার ধুনো খেয়ে কী বলছে, আমাকে বাজে বাজে ভাষা দিচ্ছে। তাহলে কোথায় মাটা, কোথায় আছে এই সোনা মাটা? ওই তো সামনেই, ওর সামনে পিছনে মাকে রেখে, আর কাকে বলছে ছুঁচো, কাকে বলছে সাদা ভেড়ি, কাকে বলছে মরবি, তোর পচে খসে অঙ্গ প্রত্যঙ্গ ঝরে যাবে, তোকে আমি অভিশাপ দিচ্ছি। কাউকে বলছে তোকে শাঁকা দেব, চুড়ি দেব, তুই ভেড়ুয়া। ওরে বাবা, ও খুব ভালো, ও খুব ভালো। আর আমি কিছু বলে ফসকা পড়ে যায়, তাই নাকি গো? তা কত টাকা দিয়েছে কেন বলবো না? কত টাকা দিয়েছে? নিশ্চয়ই দিয়েছে, কিছু না কিছু তো ফায়দা আছে, কিছু না কিছু ফায়দা আছে। ও দেখো, যার জ্বালা তার গায়ে বাঁধে, বুঝেছো? বুঝেছো? পায়ের উপরে পা তুলে ঝগড়া করতে খুব ভালো লাগে, যেন তাকে বলেছি, যেন তাকে বলেছি, ওর গায়ে লেগে গেছে। ওরে বাবা, এত এত ভণ্ডামি করছে, সেটা চোখে পড়ে না, সেটা চোখে পড়ে না। যেগুলো বলছে সেগুলো বলতে পারে না। হ্যাঁ, গালাগালি শিখিয়েছে শিবসে মামা, হারামজাদি। বেশ করেছি, বেশ করেছি। আমি কি তাকে কোনো দিন গালাগালি দিয়েছিলাম? মা বলে বলেছি। দিনের পর দিন যে অত্যাচারগুলো করছে, টর্চারগুলো করছে, ধুনো খেয়ে কি শিবসে মামা ডাইনি বুড়ি, নরকের কীট, মরবি, জলে পুড়ে খসে মরবি, হিংসায় মরছিস, তোর মেন্টাল হবে, তুই হাসপাতালে ভর্তি হবি। তো আমি তো সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওই সব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যখন হবে তখন দেখা যাবে। তাই হারামজাদিকে হারামজাদি বলবো না তো কি বলবো? ও নাকি সারদা মা,
ওকে নাকি স্বয়ং ভগবান হুবাহু কথা বলেন, হাতে করে নাকি ভগবানকে ওই গুটগুটি মাকে নিয়ে এসে কৃষ্ণকালী মাকে। মা চশমা চাইছে, মাছ চাই, কুলার চাই, আলমারি চাই, ঘড়ি চাই, হ্যাঁ আরও কত কিছু চাইছে, আরও কত কিছু চাইছে, ব্লাউজ, সায়া, প্যান্টিন, স্কুলের ড্রেস, সিলেট, খাতা, স্কুল ব্যাগ, হাতে খড়ি দিচ্ছি স্কুলে যাবে। হ্যাঁ আমি একটা ভিডিও আনবো, এরপর থেকে দেখবে এই যে আমার কৃষ্ণকালী মা তৈরি করেছি, নকল কৃষ্ণকালী মা। কালকের একটু ঠিকঠাক করবো, এটাকে একটু ঠিকঠাক করব, ঠিকঠাক করে আমি নতুন করে একদম নাম হয়ে যাবে আমার অমঙ্গলা। এরপর থেকে একটা ভিডিও আনবো, দিনের পর দিন একটু সময় দাও, এই কৃষ্ণকালী মা তৈরি করি, নকল একটা বেদি তৈরি করি, কটা ফুলের মালা, কটা ভক্তকে পটিয়ে পাটিয়ে জোগাড় করি, ভালোভাবে একদম অমঙ্গলা হয়ে গিয়ে যেভাবে বলে আমি অমঙ্গলা হয়ে গিয়ে তার ডায়লগ তাকেই দেব। যদি তোমাদের চোখটা খোলে তো যে কীভাবে এই কলিযুগে কুসংস্কার রটাচ্ছে। ও মা, তোমাদের চোখে পড়ে না, শুধু আমার ভুলটা পড়ে, আমার ভুলটাই দেখতে পাও। ওরে বাবা, লজ্জা লাগছাড়। দেখো পাগলি, আমি মেন্টাল হয়ে গেছে বলেছি না, আমি মেন্টাল হয়ে গেছি, দেখো মেন্টাল হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি মেন্টাল হয়ে গেছি, বুঝেছ? বাবারে যেন আমি ওকে বলেছি, কন্টেন্ট পাচ্ছি না তো কি করবি, কেউ দেখছে না, এখন এত কিছু বলা ছেড়ে দিচ্ছে আর ভিউজ হচ্ছে না, কি হবে বল? কত কি করছে আমাকে নিয়ে, আমি পাত্তাই তো দিই না এখন। সবাই ভুল, ওই বেলেরাতে সেবিকা একদম খাঁটি সত্যি, ও কোনো ভুল করে না, ওর ভুলই দেখতে পায় না, ওর ভুল দেখতে পায় না। আমার একটুখানি কুটুস করে ভিডিওগুলো দেখবে, ভালোগুলো চোখে পড়বে না, ভালো প্রচার করবে না, কোথায় একটুখানি দেখবে খুঁতরা কোথায় পাচ্ছে। কালকের একটা সুযোগ পেয়ে গেছে, ও মা শিবসে মামা আবার গালাগালি শেখাচ্ছে। ওকে যদি কৃষ্ণকালী মা ওই ধুনোকে কি শিবসে মামা ডাইনি বুড়ি বলাতে শেখায়, তাহলে আমাকে কেন শেখাবে না? ওরই তো কথা। ওকে যদি এত সব শেখায়, বাচ্চা রূপে এত কিছু চায়, তাহলে আমাকে কি এইটুকুনি প্রতিবাদ করতে, প্রকৃত সত্যটা তুলে ধরার জন্য কি মা সাহস দেবে না? হ্যাঁ, এইটুকুনি সাহস মা আমাকে দিচ্ছেন, এইটুকুনি শক্তি দিচ্ছেন, মা বলছেন প্রতিবাদ কর। ওই যে ভুলগুলো করছে সেগুলো তুলে ধর, তা যেগুলো বলছি সেগুলো ঠিক করা উচিত কি না সেটা একটুখানি বলতে পারো না তোমরা? ও মা, শিবসে মামা আমার গালাগালি শেখাচ্ছে নাকি, প্রতিবাদ করতে বলছে নাকি? কৃষ্ণকালী মা বলতে পারে, গুটগুটি মা রূপে ঘরে ঘরে অনেক কিছু চাইতে পারে, আবার সায়া ব্লাউজও চায়, টাকা চাইছে। কৃষ্ণকালী মার মন্দিরে ফোনপে, গুগল পে একদম পুরো করো আর ফট করে টাকাটা পাঠিয়ে দাও, সব কিছু করতে পারে। কৃষ্ণকালী মা একদম স্বয়ং কৃষ্ণকালী মা শরীরের মধ্যে অমঙ্গলার প্রবেশ করে, হারামজাদির শরীরে প্রবেশ করে আর বলতে পারে ঘাটের মোড়া, ঘাটের মোড়া। আবার বলছে আমাকে রাগাবি না, এখন আমার মধ্যে স্বয়ং মা চলে এসছে, মা এসে আবার ঘাটের মোড়া বলছে ভক্তদেরকে। বুঝলে গো, শোনো, মা শরীরের মধ্যে প্রবেশ করে ঘাটের মোড়া বলছে। আবার আজকের লাইফে আমাকে নিন্দে করতে বসে গেছে, সে কী না কী করছে। আজকের মঙ্গলবারে কী না কী গালাগালি করছে, সে সবাইকে ধুয়ে যাচ্ছে আর একই ডায়লগ। শোন মঙ্গলা, তোকে বারবার বলছি মন্দির নিয়ে আমাকে নিয়ে কোনো টানাটানি করবি না, কারণ মন্দিরটা হবে, আমি মন প্রাণ ধরে আগেও বলেছি এখনও বলেছি, মন্দিরটা মায়ের হোক। মা জানেন যে মাকে নিয়ে আমি কোনো কথা বলি না, হ্যাঁ, মাকে নিয়ে আমি কোনো কথা বলি না। তোর ভুলটা ধরিয়ে দিই আমি সবসময়, তোকে ভালোবেসে ধরেছি, তুই শুনছিস না, তুই বাজে বাজে ভাষা বলিস আমাকে, তাই তোকে আমি এই নামটা দিলাম, ত্রিশূল ধরি ঠুনকি বুড়ি অমঙ্গলা। আর এখন তুই হয়েছিস হারামজাদি, তুই সত্যি হারামজাদি, তুই যা গভীর জলের মাছ, যা অ্যাক্টিং করে কথা বলিস, তাই তোর অ্যাক্টিংগুলো আমি শিখছি। তুই মা জীবনে পেতে পারিস না, আর এই তুইটা কবে থেকে শুরু করেছি? কাল থেকে শুরু করেছি তোকে আমি, কারণ তোকে তো সবসময় তুমি করে বলি, মা করে বলি, কিন্তু তুই আমাকে তুই করে বলিস, বাজে বাজে ভাষা দিস। তা তোর এখন তুই যদি দিস তা তোকেও তো নিতে হবে, তাই না?
তা তুইও নে। তোর ভুলটা ধরতে পারছে না, তোর ভুলটা। এখন আবার ডাকছে গো, শাঁকা দেবে, সুন্দরীকে শাঁকা দেবে। ওই কার এখানে এসেছিলো মায়ের মন্দিরে, তাকে আবার দেবে, অনেক কিছু দেবে এই মন্দিরে যারা আসছে। ডাকবে সুন্দরী মা, জিও। শোন অমঙ্গলা, তুই যে সুন্দরী মা নাম দিয়েছিস না, তোকে থু পেলে সুন্দরী মা। আমাকে বারবার বল, তার সাথে ফোনে আমার কথা হয়, তার কত সমস্যা ভালো করেছি তুই জানিস। তোর কাছে তো 8-9 বার গেছো, গোপালটাকে নিয়ে তো এরকম করে কোলে নিয়ে নাচ করছিলিস, তাও তো ভালো করতে পারলি না। কিন্তু জানিস আমি ফোনের মাধ্যমে কত কত জিনিস ভালো করেছি। আর তোকে লাইফে এসে না খালি ধুয়ে গেছে তার বর আসছে, জানিস তো। আমার সাথে যখনই যে সমস্যা হয় ফোনে, মা যেতে পারছি না, এটা করে দাও, করে দিই, বুঝলি। তুই পারবি, তুই তো ফোনই ধরিস না, তুই তো ধান্দাবাজ, তুই তো ফোনই কারো ধরিস না। তুই তো বলিস তো ফোন টোন ধরা যাবে না, ফোনে ধরলেই তো খালি গজাবে সব। তুই কেমন মা বলতো, মন্দিরে গেলেও কাউকে পাত্তা দিস না, খালি ত্রিশূলের ছোঁয়া চলে যা। তবু বলিস আমাকে সব ভালোবাসে, ওগুলো তোর ডায়লগ, তোকে থুতুও ফেলে না, বুঝেছিস। দিতে পারবি, ভালোবাসবে, নাহলে কেউ ভালোবাসবে না, বুঝেছিস। হাত করছে গো, এখন হাত করছে, ডাকছে তাকে শাঁকা দেবে, পলা দেবে, সুন্দরী মাকে ডাকছে। এমনি সময় শাঁকা জোটে না, তাকে শাঁকা দিতে পারে না, এখন আবার ডাকছে। হ্যাঁ, সোনারপুরে সেই একটা এসছিল মা, মাধ্যমিকে পড়ে ছেলে, হ্যাঁ, ওখানে গেছিলো, গামলা দিয়েছে। যাই হোক, স্বীকার করেছিস, তাহলে বল, মিথ্যা কথা আমি বলি না তো। তোর কাছে ওরা গেছিলো, এখানে এসে তোর মুখ থেকে মা বের করে দিল। দেখেছিস শিবশ্যামা মা কতটা জাগ্রত, আজকের বলে দিলি সেই কথাটা। তাহলে আমি মিথ্যা কথা বলি না, তোর ওখান থেকে রিটার্ন আসে এখানে মানুষ। আর একটা আছে দুর্গা, তাকে বলেছিলি জবা ফুলগুলো পায়ে দিয়ে প্রণাম কর আমার, আর ওই জবা ফুলগুলো গিয়ে মা মনসার পায়ে দিয়ে দিবি, মনে পড়ে তো? আচ্ছা, আমার ভিডিওতে দেখবি, বুঝেছিস। খেয়েছিস তার সোনাগুলো সব, লাখ টাকা চিটিংবাজি করে লাখ টাকা খেলি তার। হ্যাঁ, এতবার যাওয়ার পর তাকে তুই লাথি মারলি, রাত্রেবেলা শুতেও পর্যন্ত দিলি না, বাইরের মধ্যে শুইয়ে রেখে দিলি। হ্যাঁ, সেটাও স্বীকার করলি কিন্তু তুই, যে হ্যাঁ এসেছিলো এখানে, কিন্তু আর কিছু বলতে পারলি না, অন্যরকমভাবে রাস্তা ঘুরিয়ে ঘাড়িয়ে অন্য কথা বলে ফেললি। তাহলে তুই বল তো, 8-9 বার যে যাচ্ছে তাকেও তুই লাথি ঝাঁটা জুতো চড় মারছিস, এত জিনিস দিচ্ছে তাকেও তুই ভালোবাসা দিচ্ছিস না। আর মিডিয়ায় দেখাচ্ছিস বসে বসে আমাকে সবাই ভালোবাসে। কেন রে হারামজাদি, তুই কি হুনুদাস পাল? হ্যাঁ, তুই মানুষকে ভালো ব্যবহার করতে পারিস না, একটা কোনো কিছু শিখিস নি, খালি ইউটিউবাররা এসে ভাইরাল করে দিয়ে, উল্টো পাল্টা করে দিয়ে, তারপরে আজ ভক্ত ওখানে যাচ্ছে, মায়ের নাম জপ করে তারা ভালো হচ্ছে। তুই কি করে দিচ্ছিস রে? শিবশ্যামা মা কতটা জাগ্রত জানিস এখানে কৃষ্ণ কালী মা কতটা জাগ্রত। এখনও পর্যন্ত একটা ভক্ত ভক্তি করে বলতে পারবে না যা দিয়েছে সেগুলো নিয়েছে যারা, তাদের সবার কাজ হয়েছে, বুঝলি। পারি তাই করি, আর সেইগুলো দেখ তোর ওখান থেকে আসছে, করছি, দেখিয়ে দিচ্ছি। তুই মানলি তো ওটা, তুই বলছিস ওর কি হয়েছে, জিজ্ঞেস করবি। যদি আরও 2বার আসতো দেখতে পারতিস, বুঝতে পারছিস। আমার এখানে একটু জল তো, তখন আসতে পারেনি, বুঝেছিস তো। মন্দিরটা যদি ভালো জায়গায় হতো না, তোকে দেখিয়ে দিতাম। আর করবো রে, মন্দির করব। তোর মতন ভিক্ষা দাও মন্দিরের জন্য, ভিক্ষা দাও করে আর মানুষের ঘাড় ভেঙে আর মস্তানি করব না, বুঝেছিস। যে দেবার এমনি দেবে, আর যদি কোনো দিন চাইতেও হয় মন্দিরের জন্য, সেই টাকা দিয়ে না মন্দির করে দেখাবো। তোর মতন নাটক করব না। আমার মন্দিরটা কেউ হতে দিচ্ছে না, আমি তো তোকে বলে দিয়েছি মন্দির তো হবে, তোকে তো বলে দিচ্ছি। এখন আজ কতদিনের কথা তুই দেখতে পাস না? হ্যাঁ, তোর মন্দিরের জন্য কোনো কথা বলবি না, কারণ আমি অত শত্রু নই, তোর ভুলটা ধরি। মন্দিরটা হোক, আমার অন্তর থেকে আমি চাই ভগবানের জন্য মন্দির হোক, ভক্তদের জন্য মন্দির, মায়ের মন্দির হোক, কৃষ্ণকালী মার মন্দির। তোর মতন হিংসুটি আমার মধ্যে নেই রে, বুঝেছিস। তুই ভুল করিস, তোর ভুলগুলো তুলে ধরি, শুধরাবি, নাহলে গালাগালি দিয়ে ভিডিও করবো, বুঝেছিস। ভালো থেকো সবাই, পরের ভিডিও আসছি, লাইভে এক্ষুনি আসবো আমি।